কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোন অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নত জানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে কি আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা সমস্ত মানুষ যেদিন নেমে আসবে, যেটা অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। মানুষকে নামিয়ে আনতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে। খুব কঠিন, আমি আগে বলেছি। যেমন আপনার মধ্যবিত্তরা, এরা সহজে কিন্তু আপনার কোন আন্দোলন বিপ্লবে অংশ নিতে চায় না, কারণ স্বাভাবিকভাবেই তাদের পিছু টান আছে, তাদের কষ্ট আছে। কিন্তু তরুণ যুবক যারা, এদেরকে কিন্তু নামিয়ে আনতে হবে। এরা একটু পলিটিক্সের রাজনীতি থেকে দূরে থাকতে চায়, এটাকে আনতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। সেটা জনগণের আন্দোলন হতে হবে। সেটাকে আপনারাই টেনে তুলতে পারেন, আপনারাই সেটা সম্ভব করবেন, এটা আমি বিশ্বাস করি।